সরকার বদলের পরই খুলে গেছে আরজিকর ফাইলস, আর সেই ফাইল খুলতেই স্ক্যানারে অভিজ্ঞদের। আরজিকর কাণ্ডের সময় সাসপেন্ডেড চিকিৎসক সেই অভিজ্ঞদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি সার্ভিস কোটায় কিভাবে তিনি এসএসকেএমে স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়েছেন খতিয়ে দেখা হবে তাও। শনিবার এই দুই নির্দেশ দিল রাজ্য সরকার। কিন্তু কে এই অভিজ্ঞদের? বর্ধমান মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের প্রাক্তন আরএমও, পরে এসএসকেএম হাসপাতালে জেনারেল সার্জারি বিভাগে প্রথম বর্ষের স্নাতকোত্তর ট্রেনি হন। আরজিকর কাণ্ডে বিতর্কের মুখে পড়ে তাকে সাসপেন্ড করে স্বাস্থ্য দপ্তর। সাসপেন্ড করা হয় রাজ্য মেডিকেল কাউন্সিল থেকেও। আমি চাই এদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক। শুধুমাত্র তদন্তের মাধ্যমে সময় যেন বিলম্বিত না হয়। থ্রেড কালচারকে যদি সম্পূর্ণরূপে নিপুণ করতে হয়, তুলে ফেলতে হয়, তাহলে সামগ্রিকভাবে যারা পশ্চিমবাংলার সমস্ত মেডিকেল কলেজ জুড়ে যাদের অত্যাচার ছিল, থ্রেড কালচারেরকে যারা ধারক এবং বাহক ছিলেন, তাদের সবার শাস্তি, কঠোর থেকে কঠোর শাস্তির দাবি আমি রাখতে চাই। এক একটি হাসপাতাল জুড়ে কোথাও থ্রেড কালচার, কোথাও সিন্ডিকেট, কোথাও দুর্বৃত্তদের একটা পুরো অপারেশন চলছে এবং বিভিন্ন ধরনের ট্রান্সফার, পোস্টিং সব কিছুর মধ্যে দিয়ে যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বাঁ হাত হয়ে যারা বিভিন্ন ধরনের অন্যায় করে গেছে, দিনের পর দিন ধরে অন্যায়ভাবে এমডি সিট জোগাড় করেছিল। 2024 সালের 9 আগস্ট আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয় কর্তব্যরত তরুণী চিকিৎসককে। অভিযোগে বিদ্ধ হয় তৎকালীন তৃণমূল সরকার, পুলিশ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ। আজকে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের যে আদেশনামা জারি করা হয়েছে, আমি সেটাকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করব যে এই বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে বেরিয়ে আসবে এবং তার সঙ্গে তার যে পোস্ট গ্র্যাজুয়েট যে কোটায় যে ভর্তি হওয়ার যে বিষয়টা নিয়েও বিতর্ক ছিল, সেটা এই মুহূর্তে বিচারাধীন। আমরা চাইব এই বিষয়টারও পূর্ণাঙ্গ তদন্ত হোক। আমি মনে করি এর অনেক আগেই ডিপার্টমেন্টাল এনকোয়ারি হওয়া উচিত ছিল। শুধু উনি একা নয়, একটা বড় নেক্সাস, একটা বড় চক্র এখানে কাজ করছে এবং তার মাথা কারা, তাদের আশীর্বাদে এই ধরনের কাজগুলো তিনি করতে পেরেছিলেন। যেখান থেকে নির্দেশ এসছে সেই পর্যন্ত তদন্ত হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার রয়েছে। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন তৎকালীন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির তদানীন্তন চেয়ারম্যান সুদীপ্ত রায় যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, তখন তাদের ঠিক পিছনেই দাঁড়িয়েছিলেন অভিজ্ঞ, যিনি আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ ক্ষমতাসীন গোষ্ঠীর প্রভাবশালী নেতা বলে পরিচিত ছিলেন। এটাকে অবশ্যই ওয়েলকাম করছি। আমরা চাই যে এই ধরনের নটোরিয়াস যারা থ্রেড কালচারের মাথা, যারা অভয়ার খুন ধর্ষণের সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে, তাদেরকে অ্যারেস্ট করা দরকার এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আশা করব যে নতুন সরকার, তার স্বাস্থ্য দপ্তর, এই যে সারা রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি এবং থ্রেড কালচার চলছে, সেটা অবিলম্বে যেন বন্ধ করে। তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের পর ভাইরাল হয় আরজিকর মেডিকেলের সেমিনার হলের একটি ভিডিও। মৃতদেহ উদ্ধারের পর যেখানে বহু মানুষের ভিড় দেখা যায়, তাদের মধ্যে দাঁড়িয়েছিলেন লাল জামা পরা এক ব্যক্তি। পুলিশ তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দাবি করলেও পরে জানা যায় তিনি অভিজ্ঞ। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে থ্রেড কালচার চালানোর অভিযোগ ওঠে অভিজ্ঞদের বিরুদ্ধে। এবার সেই অভিজ্ঞদের বিরুদ্ধে দেওয়া হলো বিভাগীয় তদন্তের নির্দেশ। তদন্তে অনুমতি দিয়েছেন রাজ্যপাল। আরএসএস পন্থী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল মেডিকোজ অর্গানাইজেশন বা এনএমও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।